হামাসের হাতে কোনো ইসরায়েলি বন্দী নেই, তবুও ভবিষ্যৎ চুক্তির জন্য কেন আটকে রাখা হয়েছে প্রায় ১,৭০০ ফিলিস্তিনির মরদেহ। ইসরায়েল প্রায় ১,৭০০ ফিলিস্তিনির মরদেহ আটকে রেখেছে বলে জানিয়েছেন ইসরায়েলি দৈনিক হারেটজ। মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে শীর্ষ ইসরায়েলি নেতাদের সাম্প্রতিক আলোচনার বরাত দিয়ে বলা হয়, ভবিষ্যতে কোনো বিনিময় চুক্তিতে এসব মরদেহ ব্যবহার করার উদ্দেশ্য রয়েছে। দীর্ঘদিন ধরেই ফিলিস্তিনিদের মরদেহ আটকে রাখার লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। নীতি অনুসরণ করে আসছে ইসরায়েল। অধিকৃত পশ্চিম তীর ও গাজায় ফিলিস্তিনিদের হত্যার পর অনেক ক্ষেত্রেই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর না করে নিজেদের হেফাজতে নেয় ইসরায়েলি বাহিনী। মানবাধিকার সংস্থাগুলো এই নীতির নিন্দা জানিয়ে দ্রুত মরদেহ পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন। যদিও ইসরায়েলি আইনে মরদেহ আটকে রাখার অনুমতি রয়েছে, আন্তর্জাতিক মানবিক আইনে মৃতদের মর্যাদা ও ধর্মীয় রীতি অনুযায়ী দাফন নিশ্চিত করার কথা বলা হয়েছে। ফলে মরদেহ ফেরত দেওয়ার বিষয়টি শুধু রাজনৈতিক বা কূটনৈতিক নয়, মানবিক ও আন্তর্জাতিক আইনের প্রশ্ন হয়ে উঠেছে। সাইমা রূপা, ফেস দ্য পিপল। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে।